থাইল্যান্ডের একটা প্রি শহর, ওর কাছাকাছি জালসায় গিয়েছিলাম। শহরটার নাম প্রি শহর। ওখানে কাপড় পিন্ধা লাগে না, যার যা খুশি সে তাই করবে, পরনে কাপড়ও নাই। ওটা 2004 সালের শেষ প্রান্তে 26শে ডিসেম্বর সকালবেলায় যখন আপনার এই ভারতবর্ষের সারা পৃথিবী যারা জল পূজারী তারা গিয়েছিল চেন্নাই নিকোবর দ্বীপপুঞ্জ, গিয়ে কেবল ওই সমুদ্রের ধারে সকালবেলায় পানি তুলে কেবল শুরু করেছে যৎপুরুষং বোধধং কথিধা কথিতকল্পয়ম, এই পানির পূজা কেমন শুরু করেছে। আর 120 ফুট পানি উঁচু হয়ে একদম চেন্নাই দ্বীপপুঞ্জ নিকোবরকে গুড়িয়ে পৃথিবীর 7টি দেশকে জলোচ্ছ্বাস করে দিয়েছিল। 2004 সালের শেষ প্রান্তে 26শে ডিসেম্বর সকালবেলায় পুকুরের পানি, নদীর পানি খালি দলাদলি। ওই দিন আমি আসাম, এত পানি দলছে পুকুরের ব্যাপারটা কি, বেলা 10টার সময় শুনলাম ওখানে 4 লক্ষ পর্যটক গেছিল, সব সাগরের সমুদ্রে গিলে খেয়েছে, শেষ করে দিয়েছে। পানির পূজা করতে গিয়েছিল, পানিতেই ডুবি মেরে দিয়েছে। ওই দিন গোটা পৃথিবীতে পানি লড়ছিল। আমার কালিজার টুকরো শোনার চান তা আমার ভাই ও বন্ধু আমার, আজকে আমাদের সারা পৃথিবীতে মুসলমান, আমেরিকায় মুসলমান, এমন কোন দেশ নেই যেখানে মুসলমান নাই, সব জায়গাতে মুসলমান। কিন্তু একটা জায়গাতে আমাদের ত্রুটি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র মহামহিমান্বিত কোরআন কারীমের ভিতরে বললেন, আতিল্লাহ, আনুগত্য করো আল্লাহ, আর পৃথিবীতে কোনো স্রষ্টা নেই। দিশান এন্ড মর্ন ইজ সিম্পলি টু ইট সার্ভিস ফর ম্যানকাইন্ড। ওই চাঁদ আর সূর্য তোমাদের খেদমতের জন্য, তোমাদের কাজের জন্য, ওগুলা তোমাদের স্রষ্টা নয়। দ্য হিল অ্যান্ড মাউন্টেন ইজ সিম্পলি টু ইট সার্ভিসেবল ফর হিউম্যান বিং। ওই পাহাড় আর পর্বত ওগুলা তোমাদের স্রষ্টা নয়, তারা তোমাদের খেদমতের জন্য। এমনি করে গোটা বিশ্ব জগৎ সব মানুষের জন্য তৈরি। এই সৃষ্টি রাজির ভিতরে কেউ কেউ স্রষ্টা নয়, সব সৃষ্টি মানুষের কল্যাণের জন্য। এগুলা তোমাদের স্রষ্টা নয়, এগুলি সব তোমাদের সৃষ্টি, এর তোমরা গুণগান করো না। তাহলে কার করবে? আতিল্লাহ, আল্লাহর আনুগত্য করো, তার দাসত্ব করো, তার কাছে মাথা নত করো, তার বিধান মেনে চলো, তার কথা মতো চলো। সে কি বলে, আল্লাহ কি বলেন, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ কি বলছেন ওইটাই শুনবো, আর পৃথিবীর যে যাই বলুক শুনবো না। আল্লাহ বললেন, আতিল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূলা, আর একজন ব্যক্তির আনুগত্য করো, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আনুগত্য করো। সে কি বলে? আমার ভাই ও বন্ধু আমার, কোরআন কারীম জানতে হবে, বুঝতে হবে সে কি বলছেন, এটা আমাদেরকে জানতে হবে। উলিল আমরে আরেকজন ব্যক্তির আনুগত্য করতে হবে, একজন হক্কানি মাওলানা আলেম। আপনার গ্রামের একজন মাওলানা সাহেব, আপনি যাই করুন না কেন, ওনাকে জিজ্ঞেস করুন, হুজুর কি করব কম বলেন। আপনার কাছে এসছি সকালবেলাতে, আমি কি 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 করব, কি কাজ করতে হয়, আমাকে কি করতে হবে বলুন তো একটু। ওনার কাছে কিছু সাজেশন নেন, উনি একজন মাওলানা মানুষ। এই পৃথিবীতে আল্লাহ, রসুল আর আলেম ছাড়া আর পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না। এটা নায়েবে রসুল। এই উলামায়ে দ্বীন যদি চলে যায় তাহলে অন্ধকার আসবে। কি অন্ধকার আসবে জানেন? আপনার মানবতা বিপন্ন হয়ে যাবে। এর জন্য আলেমদের আনুগত্য করেন। একবারে জীবনের প্রথম থেকে আপনি বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ঢুকলেন, রাত 8টাতে ঢুকেছেন, 10টার সময় হয়তো দুই স্বামী স্ত্রী ঘরে যাবেন, তার আগে জিজ্ঞেস করেন
হুজুর বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসলাম, এই মেয়েটাকে নিয়ে আমার জীবনে কিভাবে কিভাবে চলতে হবে একটু বলেন তো। শুনলেন মৌলভী সাহেব বলবে শোনো, তুমি বিয়ে করে আনলে তো তাকে ভালোবাসবে, এক নামাজ পড়ার কথা বলবে, দুই ওর গায়ের একটা বুরখা এনে দিবে, তিন চার তুমি আর তোমার স্ত্রী বাবা মায়ের খেদমত করবে, তোমার যে বাবা মা আছে তাদের খেদমত করবে। আর তোমরা দুই স্বামী স্ত্রী যখন সহবাস করবে, স্ত্রী মিলন করবে, সাবধান, গরু ছাগলের মতো মিলন করো না, খবরদার, উল্টায় পাল্টায় ব্যবহার করো না। এত অসুখ আসছে কেন? কারণ আছে তো। আর যখন মেয়েটার ঋতু আসবে তখন স্বামী স্ত্রী মিলন করবে না। আরো নিয়ম আছে, আপনাকে একজন মৌলানা সাহেবের কাছে আসতেই হবে। যদি আপনি একজন মৌলানা সাহেব বাদ দিয়ে আপনার জীবন তৈরি করতে চেষ্টা করেন, তাহলে আপনার জীবনটা কুত্তার চাইতে নিকৃষ্টতম জীবন হবে। কুকুরের মধ্যে যে সভ্যতা আছে সে সভ্যতাও আপনার মধ্যে থাকবে না। এর জন্য আলেমদের আনুগত্য করা, আলেমের আনুগত্য করবেন না, আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আবার কালিজার টুকরো শোনাচ্ছেন, আর কি করবো হুজুর? বলে শোনো, ভাত খাও, রুটি খাও, দুধ খাও, দই খাও, কি কি খেও না? বিড়ি খেও না। এখন মুফতি সাহেব মুকরু না তানজি টানজি বললেছে ওদিকে আমি যাবো না। আল্লাহ পাকের কোরআন বললো বলু অশ্রাবু ওলা তুসরাফু, খাও পান করো, ফজল খরচ করো না। ডেলি যদি 5 টাকার বিড়ি খান, বিড়িতে স্বাস্থ্য উপকার নেই, এটা ফজল খরচ। তো 5 টাকার যদি ডেলি বিড়ি খান তাহলে মাসে 150 টাকা, বছরে 1800 টাকা। আর যদি 60 বছর আপনি এইরকম ভাবে বিড়ি খেতেই থাকেন তাহলে 60 বছরে ডেলি বছরে 1800 টাকা, তাহলে 1 লাখের উপরে আপনার খরচ হয়েই গেল। আর যদি 10 টাকার বিড়ি ডেলি টানেন তাহলে মাসে 300 টাকা, বছরে 3600 টাকা। এরকম যদি 50 বছর বিড়ি খান তাহলে ম্যাক্সিমাম 2-3 লাখ টাকার বিড়ি খাওয়া হলো। কিন্তু আল্লাহ বললেন ওলু অশ্রাবু অলা তুসরাবু, খাও পান করো, ফজল খরচ করো না। কিন্তু আপনি কবরে থুই যখন চলে আসলো, সারা পৃথিবীর লোক যদি দোয়া করে, দোয়া কবুল হবে না আপনার আগে হিসাব না আলা পর্যন্ত। যদি বলে ফজল খরচ কয় টাকা করেছো, তো আপনি বলবেন খালি মুখ শুঙে দেখুন। ফেরেশতা যারা যারা আসবে তাদেরকে বলবেন আগে খালি মুখ শুঙে দেখো, পাঁঠার গন্ধ চাইতে বেশি গন্ধ। তা আমার মনে বলে ফেরেশতা এই বিড়িখোরকে দেখলে আমার মনে হয় কবরও আসবে না, কাছে দিয়ে যাওয়া যায় না। বিড়ি খেয়ে পায়খানা থেকে বেরিয়ে গেছে, তারপরে পায়খানায় ঢুকেছি, কি বলবো আপনাকে, পায়খানায় বসতে পারলাম না, আধা পায়খানা করে পানি টানি দিয়ে ধুয়ে বাঁচি আগামী ভিতরে, বাইরে এসে তারপরে আবার ভিতরে যাচ্ছি। তাহলে এই যে 2 থেকে 3 লক্ষ টাকার বিড়ি খাচ্ছেন, আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনি আল্লাহকে মানেন। আল্লাহ কি বললো? বললো কুলু খাও অশ্রাবু পান করো, ওলা তুসরাফু ফজল খরচ করো না। এমন মুসলমান, কাঁচামারির মুসলমান, 100টা যদি বাড়ি থাকে, 100 বাড়ির লোক, 100 জনা যদি এমনি করে ও যদি বিড়ি খায় বছরে 3600 টাকার, আমার সোনা, তবে যদি বছরে 3600 টাকায় এক বাড়িতে একজনের হয় তাহলে 100 জন, 100টা বাড়িতে যদি হিসাব করেন কত হবে? এই রকম যদি কাঁচামারির 500 ঘর বাড়িকে যদি আপনি ব্যাখ্যা করেন বছরে কত লক্ষ টাকার বিড়িতে খরচ করেছে, আপনি মুসলমান? কখনো না। আপনি আল্লাহর আনুগত্যশীল না, আপনি আল্লাহকে মানেন না, আল্লাহর কথা শুনেন না, আল্লাহর নবীকে মানেন না। আচ্ছা আপনারা কেউ এরকম হাদিস পেয়েছেন আল্লাহর রাসূল বিড়ি খেতেন? পেয়েছেন হাদিস? আল্লাহ রাসূল বিড়ি টানতো এরকম পেয়েছেন কি? না। আপনি আল্লাহকে মানেন না, আল্লাহ রাসূলকে মানেন না, আর আপনি মুসলমান।
অসম্ভব। তারপরে আলেমদেরকে মানেন না, না আপনি মুসলমানই না। কালিজার টুকরো শোনাচ্ছেন, সাবধান। আমার আল্লাহ পাক বলল অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি বাবা মাকে সম্মান করো। প্রত্যেকটা বাড়িতে ভিন্ন, বাপ বেটা আর বেটা আর বেটার বউ, বাড়িতে কোনো কেউই নাই, 4 জন লোক কেবল, বাপ আর বেটা আর বেটা আর বেটার বউ, 4 জন। দুজনের ওরা এক হাঁড়ি এর এক হাঁড়ি, দুজনাই ভিন্ন ভিন্ন চলছে। এখন আপনাদের দেশে কি হচ্ছে জানছি না, সব দেশে চলছে খালি ভিন্ন আর ভিন্ন। আল্লাহ পাক বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের খেদমত করো। কথা মানা হলো কি? আর ও মারার পর জানাজা করে কি করছে? এই বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, ও ভিনো খায়, ও মাটি দিয়ে কি হবে? হ্যাঁ, কুকুর আল্লাহর কথা মানে তো ও আল্লাহর কথা মানে না, ও কুত্তার চাইতে নিকৃষ্ট। আর ওর মাটি, ওর জানাজা করে কি হবে? একজন বিজ্ঞানী বলছে একটা ছেলে পেট থেকে জন্মালে, মায়ের পেট থেকে জন্মালে মায়ের বুকের দুধ খায় 18 থেকে 22 মণ, আর একটা বেটা ছেলে মায়ের বুকের দুধ খায় 28 থেকে 32 মণ। ইস, পৃথিবীর মধ্যে তার কাছে সব থেকে বড় মা আর বাপ। এরা ভিন্ন, এদেরকে ভাত দেয় না, লালন পালন করে না, খেতে দেয় না, প্রায় বাড়িতেই ভিন্ন, প্রত্যেকটা বাড়িতে ভিন্ন। আল্লাহর কথা মানে? আল্লাহ বলল অবিল ওয়ালিদাইনি ইহসানা, এদের খেদমত করো, ইহসান করো, এদের অনুগ্রহ করো। কাওলান কারীমা, ভদ্রতার সাথে কথা বলো। ওলা তাকুল্লাহুমা, মোটা মোটা চোখ করে তাকাইও না। কোরআন, কোরআন কেন শিখবেন? আমার ভাই বলছিলেন কোরআন নেই, কোরআন কেন শিখবো? এই জন্যই কোরআন দরকার। কোরআনে আছে বাবা মাকে সম্মান করো, বাবা মাকে মোটা মোটা চোখ করে তাকাইও না। বাবা মাকে সম্মান করো, তার ইহসান করো। আলেমদের আনুগত্য কেন করবেন? আলেমদের কাছে কোরআন আছে, এর জন্য ওখান থেকে এই সম্পদটা নিতে হবে, তবে কি আপনার জীবনের জীবন। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, আপনি আলেমদের সংস্পর্শে আসুন। জানো হুজুর, খেতে বসবো কি করে? খাওয়ার নিয়ম আছে, খাওয়ার একটা নিয়ম আছে, ও নিয়মটা ওখান থেকে পাবেন। খাওয়ার কয়টা নিয়ম, কয়টা বসার নিয়ম ওখান থেকে আসবে। আপনি শুবেন কি করে? ওখানে মৌলভী সাহেবের কাছে আছে যে কিভাবে আপনি বিশ্রাম করবেন, সেখানে দোয়া আছে আছে, এগুলো সব ওখান থেকে আসবে। আল্লাহ, রাসূল, উলামায়ে দ্বীন, আলেমদের সংস্পর্শে আসুন। তবে এই জামা টুপি পরা আলেম না, কিন্তু সমাজের মধ্যে জামা টুপি পরা আলেম কিন্তু বহু। এই জামা টুপি পরা আলেম না, হক্কানি আলেম, যা কোরআন হাদিসের অভিজ্ঞ পণ্ডিত, হাদিস কোরআন পড়ে মরনা হয়েছে, আপনি তার আনুগত্যশীল হয়ে যান। জামা পড়েছে, টুপি পরা দেখে বললেন মৌলানা সাহেব, অত সহজ নয়। কালেজার টুকরো শোনাচ্ছেন, এই জন্য আলেমদের আনুগত্য করা, আল্লাহ রসুলের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য, এই 3 জনের আনুগত্য করার নির্দেশ আল্লাহ। যদি এতে ত্রুটি হয় তাহলে আপনার জীবনটা বিফল হয়ে চলে যাবে, আপনি জাহান্নামে চলে যাবেন, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীতেও আপনি কামিয়াব হতে পারবেন না। যদি আপনি আল্লাহ, রাসূল এবং আলেমদের কথা না শুনেন, তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না। না, বাপ মায়ের খেদমত করতে বলেছে মৌলভী সাহেব, আপনি বাপ মায়ের খেদমত করেন। বাপ দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো রেখো, বাপের দোয়া কবুল হবে। মা বলল, আমার আব্দুল্লাহ আমাকে কত সুন্দর দেখে, খেতে দেয়, যত্ন করে, আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো রেখো, দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর সূরা, সূরা মুমিন, আয়াত নম্বর 60, আল্লাহ বলছেন উদুইনা আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। বাপ মা আপনার জন্য দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আপনাকে বাদশাহ বানাতে পারে। ওই সূরা মুমিনের ওই আয়াতে 7 নম্বর আয়াতে বলছে, যারা আমার কাছে দোয়া করে না, মোনাজাত করে না, আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থাতে জাহান্নামে নিক্ষেপ করব। দোয়া, দোয়া নিয়ে অনেকে অনেক কথা বলছে। বাংলাদেশের কিছু আপনার পটল ঝিঙ্গি আলেম তো নাই, পটল ঝিঙ্গি দোয়ার বিরুদ্ধে কথা বলে,
আল্লাহ বলছে ওয়াকালা রাব্বুকুম উদুনি, তোমরা আমাকে ডাকো। সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 60, আমাকে ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব। ওই আয়াতের পরে আছে যে আমাকে ডাকে না, দোয়া করে না, মোনাজাত করে না, আমি তাকে লাঞ্ছিত অবস্থাতে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। বাপ আপনার জন্য দোয়া করলো, মা আপনার জন্য দোয়া করলো, দোয়া কবুল হয়ে যাবে, হবেই, দোয়া কবুল হয়। এই জন্য দোয়ালেন মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে। পৃথিবীর মধ্যে আপনার মা যদি দোয়া করে মিট যাবে না, আপনার আব্বা যদি দোয়া করে মিট যাবে না। দোয়ালিন, তাদের খেদমত করুন, দোয়ালিন। যদি জীবনে আপনি ভালো থাকতে চান তাহলে বাপ মায়ের কাছ থেকে দোয়ালিন, বড়দের কাছ থেকে দোয়ালিন, একজন আলেম সাহেবের কাছ থেকে দোয়ালিন। হুজুর আপনার কাছে এসেছি, সকালবেলায় সালাম দিলেন, তারপরে বলেন হুজুর একটু দোয়া করবেন। একজন মৌলানা সাহেব যে দোয়া করে, আল্লাহ, হে আল্লাহ তুমি মহান, তোমার কাছে দোয়া করি তুমি এই ব্যক্তিটাকে ভালো রেখো, ভালো থাকবেন, আপনাকে আল্লাহ ভালো রাখবেন। বাপের কাছে, মায়ের কাছে দোয়ালেন, আপনার দাদুর কাছে, আপনার দাদির কাছে, নানা নানির কাছে দোয়ালেন, মৌলভী সাহেবের কাছে দোয়ালেন, আপনার বয়োজ্যেষ্ঠ কাছে দোয়ালেন, দোয়া কবুল হয়ে যাবে। সূরা বাকারা 186 নম্বর আয়াত, সূরা বাকারা 186 নম্বর আয়াত। সাহাবারা বলল হুজুর আমরা তো দোয়া করব, কিন্তু আল্লাহ কি কাছে না দূরে? যদি দূরে থাকে তাহলে চিল্লিয়ে দোয়া করব, আর যদি কাছে থাকে তাহলে আস্তে আস্তে দোয়া করব। ওহি এসে গেল 186 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বললেন আমাকে যখন ডাকবে তখনই ডাকে সাড়া দেবো। উজিবুদ্দাতা দাইসা তা, আমাকে যখন ডাকবে তখনই আমি ডাকে সাড়া দেব। আল কোরআন সূরা বাকারা 186 নম্বর আয়াত, মনে রাখবেন আপনারা, 186 নম্বর আয়াত। আল্লাহ বললেন আমাকে যখন ডাকবে আমি তখন ডাকে সাড়া দেবো। আল্লাহ বিজি থাকেন না, আল্লাহ ব্যস্ত থাকেন না, আল্লাহ নামাজে দাঁড়িয়ে থাকে না, আল্লাহ পায়খানায় বসে না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খেতে বসে না। তিনি সবসময় ওকে, যখন খুশি আপনার তখন আপনি ডাকেন, শুনবে না।